হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। মানে কি, মানে আপনি কিভাবে ইনভেস্টমেন্টের প্ল্যান করবেন, কি প্ল্যানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে একটা হিউজ অ্যামাউন্ট আপনি প্রফিট, মানে ভালো অ্যামাউন্ট আপনি হাতে পেতে পারেন। বন্ধুরা, ইনকাম তো অনেকেই করে, কেউ 100 টাকা করে, কেউ 500 টাকা, কেউ 5,000 টাকা, কেউ 5 লাখ টাকা। যে যার সামর্থ্য ওয়াইজ যে যেমন কাজ করে তেমনি ইনকাম করতে থাকে। কিন্তু যখন ইনভেস্টমেন্টের কনসেপ্ট আসে, কেউ ধরুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার কেউ বন্ধু বললো আজকে স্টকে ইনভেস্ট করে দে, ভালো ইনকাম আছে, ভালো ভালো প্রফিট পাওয়া যাবে। মার্কেটে ইনভেস্টমেন্ট করে দিলেন, দেখা গেলো নেগেটিভে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? আবার কেউ বললো ফিক্সড ডিপোজিট ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে, ওখানে ইনভেস্টমেন্ট করলে ওখানে ভালো হবে, ওখানে দেওয়া বললো 4-5%, 6%। এতে কি আপনি লং টার্ম যা আজকের দিনে ইনফ্লেশন, তাতে কি আপনারা সার্ভাইভ করতে পারবেন শুধু ফিক্সড ডিপোজিটে? তো আমাকে এমন একটা ইনভেস্টমেন্টের প্ল্যান লাগবে, এমন একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে, যেটাকে আমরা পোর্টফোলিও বলি। যে পোর্টফোলিও বিল্ড করতে হবে তাতে আমার সব দিক বজায় থাকে এবং একটা হিউজ অ্যামাউন্ট, একটা ভালো অ্যামাউন্ট যেন আমি হাতে পাই। তাতে মার্কেট কন্ডিশন বা আর্থিক সিচুয়েশন যেরকমই হোক, কখনো আপ হতে পারে, ডাউন হতে পারে, যেভাবেই হোক, বাট আমার পোর্টফোলিও কখনো ডাউন হবে না। আমি সবসময়ের জন্য গেইন করব, আমি সবসময়ের জন্য লাভে থাকবো। তো কিভাবে আমি এই প্ল্যান করব যাতে সবসময়ের জন্য যেন আমি আমার ফায়দাতে থাকি, যেন আমি বেনিফিটে থাকি, যেন সবসময় আমি প্রফিটের মধ্যে থাকি। অ্যাটলিস্ট মার্কেটে যে সিচুয়েশন ঘটছে বা অন্যান্যদের মধ্যে যা ঘটনা আছে বা যে ধরনের আপ ডাউন আছে, তার থেকে অনেক বেটার পজিশনে থাকতে পারবো। তার জন্য বন্ধুরা, ইনকাম অনেকেই করে, ইনভেস্টমেন্টও সবাই করে, কিন্তু সঠিক ইনভেস্টমেন্ট কি করেন সবাই? সঠিক প্ল্যানিং করে, সঠিকভাবে সঠিক ডিসিশন নিয়ে, স্ট্র্যাটেজি ওয়াইজ না। তার জন্যই অনেকে দেখবেন ইনভেস্টমেন্ট করে দিয়ে বলে আমার লোকসান হয়ে গেল, আমার এখানে লাভ হওয়ার কথা ছিল এখানে হচ্ছে না, আরে আমি তো এত কোটি টাকা হয়ে গেল কিন্তু তবুও আমার এত লসে আছে, বা যেভাবে আপনার হওয়ার কথা ছিল আপনি ততটা লাভ পাচ্ছেন না, বা এক জায়গায় এমন ইনভেস্টমেন্ট করেছেন সেটা এখনো কিছু লাভই হচ্ছে না। তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের চিন্তাধারা আছে, বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে আছে, আবার কারোর ভালোও হচ্ছে। বাট মোস্ট অফ দ্য কেসে আমরা এই জিনিসগুলো দেখতে পাই যে বিভিন্ন বন্ধু বান্ধবের কথা শুনে, ফ্যামিলির কথা শুনে, রিলেটিভের কথা শুনে যে যেখানে বলছে সেখানে ইনভেস্টমেন্ট করছি। সত্যি কি সেখান থেকে আপনি হিউজ প্রফিট পাচ্ছেন? সত্যি কি আপনার মনে হয় লং টার্মের জন্য, মানে আজকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন 10 বছর 20 বছর পর আপনি একটা হিউজ অ্যামাউন্ট হাতে পাবেন? আপনি কি শিওর? না। তার জন্য আমাদেরকে সঠিক প্ল্যানের দরকার পড়ে, সঠিক পোর্টফোলিও বানাতে লাগে। প্রপার ভাবে যদি আপনি পোর্টফোলিও বানান, অ্যাটলিস্ট ফর্মুলা বলে, স্ট্র্যাটেজি বলে যে আপনি কখনো লস করবেন না, একটা লেভেল মেনটেন করতে পারবেন। তো সুতরাং প্রফিট সঠিকভাবে যদি ইনভেস্টমেন্ট করেন তবেই আপনি, ধরুন আপনাকে আরো একটা এক্সাম্পল দিই, ধরুন আজকে আপনি এমন একটা প্ল্যানে ইনভেস্টমেন্ট করলেন বা এমনভাবে ইনভেস্টমেন্ট করলেন, আমি সেটাকে যদি রিয়েল লাইফে একটা এক্সাম্পল দিই, ধরুন আজকে আপনি বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, ভালো মাছ মাংস দিয়ে ভালো করে আজকে খাবার খেলেন, তারপর দিন থেকে 1 মাস আপনি একটা ছেঁড়া পোড়া রুটিও আপনার ভাগ্যে জুটছে না, কোনো রকম করে রুটি খেয়ে দিন কাটাচ্ছেন। 1 মাস পরে হঠাৎ করে একদিন পোলাও খেতে পেলেন, এটা ভালো না? যদি বলা হয় যে না, এভরিডে তুমি পুষ্টিকর খাবার খেয়ে যেতে পারবে, প্রত্যেক দিনই একটা স্ট্যান্ডার্ড খাবার আপনি খেয়ে যেতে পারবেন, পুষ্টিকর খাবার খেতে পারবেন, না এটা ভালো? একদিন বিরিয়ানি খেয়ে আমি 1 মাস পুরা রুটি খাবো, না প্রত্যেক দিনই আমি একটা ভালো খাবার খেয়ে যেতে পারবো স্ট্যান্ডার্ড ওয়েতে? ঠিক ইনভেস্টমেন্টের প্ল্যান ঠিক সেই রকমই। আপনি রাতারাতি কোটিপতি হতে চাইছেন, একদিন হয়তো অ্যামাউন্ট হলো, ধরুন আপনার বন্ধু 1 কোটি পেয়ে গেছে, আপনি ইনভেস্টমেন্ট করবেন, দেখবেন আপনি লস খেয়ে গেছেন। কারণ এগুলোকে বলে জুয়া। কারণ একদিনে কোটিপতি হওয়ার প্ল্যান আমি বলবো না, আমি বলবো লং টার্ম, একটা লং টার্ম সঠিক ধারাবাহিকভাবে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, প্রিন্সিপাল প্রপার মেনটেন, প্রপার স্ট্র্যাটেজি হয়, তাহলে একদিন আপনি হিউজ ওয়েলথ, অনেক টাকা ইনকাম করতে পারবেন, আপনার হাতে অনেক টাকা থাকবে একটা সঠিক ব্যালেন্সিং ওয়েতে, যাতে আপনার ফ্যামিলি লাইফও যেন প্রবলেমে না হয়, আপনার হেলথ যেন ঠিক থাকে, আপনার শরীর সুস্থ থাকে, আপনি বিভিন্ন অন্যান্য কাজও করতে পারবেন, তার সঙ্গে আপনার ওয়েলথও ক্রিয়েট হয়ে থাকবে, এটা ভালো।
তো সুতরাং সঠিক প্রপার পোর্টফোলিও বিল্ডিং, প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, এখানে ওখানে কথা শুনে ইনভেস্টমেন্ট করবেন না, দয়া করে করবেন না। আপনার হার্ড আর্ন মানি, কষ্ট করে ইনকাম করে টাকা এখানে ওখানে ইনভেস্টমেন্ট করে আপনি যার ভবিষ্যৎ জানেন না, প্রপার স্ট্র্যাটেজি নেই, প্ল্যানিং নেই, ফিউচার প্রজেকশন নেই, যে যেখানে বললো ওখানে পয়সা দিলে পরের দিন পয়সা বলুন, এভাবে কখনো ইনভেস্টমেন্ট করবেন না। প্রপার সঠিক পোর্টফোলিও বানিয়ে ইনভেস্টমেন্ট করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, আজকে আমরা এই সঠিক প্রপার পোর্টফোলিও কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান বানিয়ে ইনভেস্টমেন্ট করা যায়, কিভাবে, কি ওয়েতে, কি প্রসেসে করা যায়, এটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো, তাকি আপনিও একটা টাইমের পরে ভালো অ্যামাউন্ট হাতে পেতে পারেন। তো বন্ধুরা, তার আগে প্লিজ রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলের নিচে দেখুন যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটি নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং মাস্ট ভিডিওটিকে লাইক করুন। এছাড়া না হলে আপনি আমার চ্যানেলে যান, গিয়ে ওখানেও সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই করে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। আর অবশ্যই করে ভুলবেন না বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই করে জানাবেন কোন ডিস্ট্রিক্ট বা সিটি থেকে আপনি এই ভিডিওটি দেখছেন, আমি জানলে খুশি হব। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আপনি সঠিক পোর্টফোলিও বা ইনভেস্টমেন্ট প্ল্যান বানাতে পারবেন। তো ফার্স্ট নাম্বার 1, সেট ইওর গোল। মানে আপনাকে প্রপার লক্ষ্য স্থির করতে হবে আগে। রুলস নাম্বার 1, প্রপার অবজেক্টিভ, প্রপার লক্ষ্য কি, আপনার উদ্দেশ্য কি, সেটাকে আপনাকে আগে ফিক্স করতে হবে। তার মানে কি? তার মানে এখানে আপনাকে ফার্স্ট ঠিক করতে হবে আপনি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চান। 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 5 বছর, বিভিন্ন ধরনের সেট অফ প্যারামিটার আছে। আপনি কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করতে চান, কবে আপনি এই হিউজ টাকা পেতে চান, তার উপর ডিপেন্ড করছে আপনার পোর্টফোলিও বিল্ডিং। আপনি যদি বলেন আমি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে, ধরুন 20 বছরের জন্য আমি নিশ্চিত হতে চাই, 20 বছর পর আমি এই রকম একটা হিউজ অ্যামাউন্ট হাতে পাই। অনেকের এমবিশন আছে না আমি 15 বছর পর পাই, আমি 10 বছর পরে পেতে চাই। তো যেমন যত বেশি ডিউরেশন হবে তত অ্যামাউন্ট বেশি পাবেন, আর যত যার আর্জেন্সি আছে সে সেই মতো তার অবজেক্টিভ ঠিক করবে। তো রুলস নাম্বার 1, সেট ইওর অবজেক্টিভ গোল। আপনার লক্ষ্য স্থির করা হচ্ছে প্রথম কাজ। মানে ফার্স্ট আপনাকে ডিসাইড করতে হবে কত দিনের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে চান। নাম্বার 2, কি আপনার পারপাস কি, কারণ পারপাস ছাড়া কখনো কেউ ইনভেস্টমেন্ট করতে চায় না। যদি আপনাকে বলা হয় আমি পরের বছর একটা নতুন বাড়ি করতে চাই, দেখবেন আপনার অবজেক্টিভ, আপনার পয়সা জমানোর তাগিদ, আপনার ইন্টেনশন, প্ল্যানিং সবকিছু বদলে যায়। আপনি দেখবেন জমিয়ে রাখছেন পরের বছর নতুন বাড়ি হবে। কি ধরুন কারণ ম্যারেজ আছে নেক্সট ইয়ারে বা নেক্সট মান্থে ম্যারেজ আছে, দেখবেন আজ থেকে বায়না দিয়ে দিচ্ছে, আজ থেকে কোথা থেকে ফল পাবেন, কোথা থেকে মিষ্টি পাবেন, কতজন আমন্ত্রিত হবে, কি কি খাওয়ার মেনু হবে, একটা তোড়জোড় পড়ে যায়। মানে আর কি যখন আপনার কাছে প্রপার উদ্দেশ্য বলে দেওয়া হবে যে একটা পারপাস, কেন আপনি এটা করছেন, তখন আপনি কাজটা করতে পারবেন। তার মানে সেই রকমই আর যদি আপনার পারপাস ঠিক করতে লাগবে ইনভেস্টমেন্টের জন্য, যেমন কি ধরুন আপনি 10 বছর পর একটা নতুন বাড়ি বানাতে চান, কি আপনি একটা গাড়ি কিনতে চান, কি আপনি ট্রাভেলে যেতে চান, কি আপনার রিটায়ারমেন্ট পারপাসে জমাতে চান, কি আপনার এডুকেশন পারপাসে, কি ম্যারেজ পারপাসে, একটা পারপাস ঠিক করতে লাগে। এটা বেসিক হিউম্যান সাইকোলজি। দেখবেন আপনিও দেখবেন, আপনি যদি বলেন এটা আমি এই ইনভেস্টমেন্টটা আপনার ছেলের জন্য করছি, দেখবেন আপনার পারপাসটা সেট হয়ে থাকে, আপনি কখনো ওই টাকাটা ভাঙতে চাইবেন না। বা আপনি সেই স্কুলের ফিজ এত টাকা যদি বলে দেওয়া হয় স্কুলের ফিজ 6000, তার মানে আপনি যেখান থেকে খুশি হোক 6000 জমা করুন। যদি বলা হয় কোনো অবজেক্টিভ নেই, জাস্ট জমা করো, দেখবেন 1 টাকাও জমবে না। তো সুতরাং পারপাস ঠিক করতে লাগে যে কেন ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনি। পয়েন্ট নাম্বার 3, রিস্ক আপনি কতটা নিতে পারবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কতটা রিস্ক নিতে পারবেন। অনেকে আছে যাদের এজ কম তারা বেশি রিস্ক নিতে পারবে, যাদের এজ বেশি তারা বলবে না বাবা আমার তো এখন খুব ইনকাম নেই, আমি এমন জায়গায় পয়সা রাখতে চাই না যে যদি হারিয়ে যায় বা যদি ডুবে যায় বা দীর্ঘদিন যদি লসে থাকে আমার খুব কষ্ট হবে।
তার মানে কি যত এজ বাড়তে থাকে তত রিস্ক ফ্যাক্টর আপনার কমানো উচিত। যত এজ কম থাকে তত আপনি রিস্ক নিতে পারেন। আপনার ধরুন এজ 18, আপনি ধরুন এখন 1000 টাকা ইনভেস্টমেন্ট করলেন, আপনি চাইছেন 1000 টাকা দিয়ে আমি 1 লাখ টাকা পেতে চাই। যদি বাই চান্স 1 লাখ টাকার যদি জায়গায় 90,000 টাকা হয়, কোনো অসুবিধা নেই, কারণ তার এজ কম, আরও ইনকাম করতে পারবে, তার কাছে আরও টাইম আছে, কম্পাউন্ডিং ইন্টারেস্ট হয়ে হয়তো আরও 5 বছর লাগবে 1 লাখ হতে, নো প্রবলেম। বাট যাদের এজ কম, যাদের এজ বেশি, ধরুন 40-এর দোরগোড়ায় বা 50, তাদের কাছে টাইম কম, রিটায়ারমেন্ট মাত্র 60 বছর, যদি রিটায়ারমেন্ট ধরি 10 বছর সময় আছে, তো সে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করবে না যেখানে রিস্ক অনেক হাই। হয়তো প্রফিট পেতে পারেন কিন্তু গ্যাম্বল হতে পারে, নাও হতে পারে। তো সুতরাং এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কতটা রিস্ক নিতে পারবেন। তাহলে প্রথম 3টে পয়েন্ট কি হলো? সেট ইউর গোল, মানে আপনার লক্ষ্য স্থির করা হচ্ছে রুলস নাম্বার 1। তার মধ্যে কি কি আপনাকে ঠিক করতে হবে? টেনিওর মানে ডিউরেশন, কত বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে চান, নাম্বার 1। নাম্বার 2, কেন ইনভেস্টমেন্ট করতে চান, আপনার পারপাস কি, কি জন্য ইনভেস্টমেন্ট করবেন। আর নাম্বার 3, কতটা আপনি রিস্ক নিতে পারবেন। এই 3টে জিনিস আপনি আগে লিখে নিন। এটা ছাড়া আপনি ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করতে পারবেন না। দেখুন ইনভেস্টমেন্ট প্ল্যান অত সহজ নয় যে কেউ বলো আরে এখানে ইনভেস্টমেন্ট করতে না। এইভাবে যদি আপনি নিজেকে জাস্টিফাই না করেন, এইভাবে যদি অ্যানালাইসিস না করেন, আপনি প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যান করতেই পারবেন না, ইম্পসিবল। এবং আপনি যে একটা লম্বা সময় পর একটা ভালো অ্যামাউন্ট হাতে পাবেন সেটা আপনি করতে পারবেন না, কারণ আপনি ইউজলেস, এমলেস ভাবে আপনি ইনভেস্টমেন্ট করছেন। আপনি না ইনভেস্টমেন্ট ঠিক করে করতে পারবেন, না আপনার ফিউচার সিকিউর হবে। তো সুতরাং প্রপার লক্ষ্য স্থির করা রুলস নাম্বার 1। রুলস নাম্বার 2, কিভাবে আপনার যে ইনভেস্টমেন্ট করবেন সেটা ডাইভার্সিফাই হওয়া উচিত। মানে কি, আপনি যে ইনভেস্টমেন্ট প্ল্যানটা বানাবেন সেটা ডাইভার্সিফিকেশন হতে, মানে বিভিন্ন অ্যাসেট সেক্টরে ইনভেস্টমেন্ট হওয়া উচিত। তবে গিয়ে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান প্রপার হবে, সাকসেসফুল হবে। আপনাকে প্রপার ওয়েতে অ্যালোকেশন করতে লাগবে। মানে কি, বিভিন্ন অ্যাসেট ক্লাস, মানে ধরুন রিয়েল এস্টেটে আপনি ইনভেস্টমেন্ট করলেন কিছু, আপনি ইনভেস্টমেন্ট করুন ধরুন ফিক্সড ডিপোজিট, যেগুলো বিভিন্ন ইনভেস্টমেন্ট স্কিম আছে সেখানে কিছুটা ইনভেস্টমেন্ট করলেন। আপনি আলাদা একটা অ্যাসেট ক্লাস ধরুন মেটাল, মানে ধরুন গোল্ড, সিলভার, এতে কিছু ইনভেস্টমেন্ট করলেন। তো বা কিছু পোর্শন ধরুন বন্ডে ইনভেস্টমেন্ট করলেন। তার মানে কি, বিভিন্ন অ্যাসেট ক্লাসে আপনাকে ইনভেস্টমেন্ট করতে লাগবে, কোনো একটা অ্যাসেট ক্লাসে নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি কখনো এটা ভাববেন না যে আমি ফিক্সড ডিপোজিট দিয়ে দিলাম তো আমি লাইফ সেটেল, আমাকে আর দেখার দরকার নেই। সম্পূর্ণ ভুল কথা, একদম এভাবে করবেন না। কারণ কোনো একটা সেগমেন্টে ধরুন আপনি ফিক্সড ডিপোজিট দিলেন, কত পার্সেন্ট রিটার্ন পাবেন? 6%, 7%, চলুন 8%, এর বেশি তো পাবেন না। ইজ ইট সাফিসিয়েন্ট? আজকের দিনে যা মার্কেট ইনফ্লেশন, যা আজ থেকে 20 বছর পর কত ভ্যালু দাঁড়াতে পারে, সেই হিসাবে কি 8% ইজ ইট সাফিসিয়েন্ট? না। তখন আপনার মনে হবে কিছু টাকা যদি আমি 15% রিটার্নে পেতাম তাহলে আমার এভারেজিং হয়ে যেত। তার মানে কি, অন্য একটা অ্যাসেট ক্লাসে আপনাকে দিতে লাগছে। ধরুন রিয়েল এস্টেটে রিস্ক আছে কিন্তু হাই রিটার্ন আসতে পারে। আবার ধরুন কিছু বছর ধরুন গোল্ড, যখন মার্কেটে রিসেশন চলে তখন গোল্ডের ডিমান্ড অনেক বেড়ে যায়। তার মানে কি, যদি কিছু পোর্শন আপনি মেটালে রাখতেন, তার মানে কি, একে বলা হয় ডাইভার্সিফিকেশন। কখনো এক জায়গাতে টাকা রাখতে নেই, কখনো এক ফোকাস ওয়েতে কোনো একটা অ্যাসেট ক্লাসে সমস্ত ইনভেস্টমেন্ট করতে নেই। রুলস তাই বলে, আপনি প্র্যাকটিক্যালি নিজে করেও দেখবেন, কখনো এক জায়গাতে ইনভেস্টমেন্ট করতে নেই। তার মানে এই নয় যে আপনি কোনো কিছু হিসাব ছাড়া যেখানে সেখানে, মানে কোনো স্ট্র্যাটেজি ছাড়া আপনি ইনভেস্টমেন্ট করবেন। ভেরি ভেরি ডেঞ্জারাস। আপনি প্রপার প্ল্যানিং জেনে শুনে তার ফিউচার, তার পার্সপেক্টিভ, তার ইম্পর্টেন্স, তার রিলায়েবিলিটি, তার সিকিউরিটি সমস্ত কিছু মেজার করে তবেই ইনভেস্টমেন্ট করবেন। এমন না হয় আপনি সব টাকা গিয়ে এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করলেন পুরো গোল হয়ে গেল না। আপনাকে এই ফর্মুলার মানে হচ্ছে এটা ডাইভার্সিফিকেশন, মানে ডিফারেন্ট অ্যাসেট ক্লাসে আপনাকে ইনভেস্টমেন্ট করতে লাগবে, সেটাও প্রপার প্ল্যানিং ওয়াইজ, প্রপার ভাবে জেনে শুনে তার নির্ভরযোগ্যতা, তার গ্যারান্টি, তার ব্যাকআপ কি আছে, তার ফিউচার কি আছে, কতটা প্রসপেক্ট আছে, কতটা আপনার জন্য বেনিফিট, কতটা রিটার্ন দিতে পারে, এইসব জিনিস জেনে তবেই ইনভেস্টমেন্ট করবেন। তার মানে কি,
ডাইভার্সিফিকেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে বিভিন্ন জায়গায় আপনাকে ছড়িয়ে টাকাটা রাখতে হবে, বিভিন্ন অ্যাসেট ক্লাসে। এমন না হয় 5টা ফিক্সড ডিপোজিট খুলে নেন, না 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 না, ওটা একটা অ্যাসেট ক্লাস হলো। এইরকম বিভিন্ন অ্যাসেট, বিভিন্ন অ্যাসেট ক্লাস মানে বিভিন্ন সেগমেন্ট, বিভিন্ন টাইপের ইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গাতে একটা পার্টিকুলার প্রপোর্শনে ডিস্ট্রিবিউট করে ইনভেস্টমেন্ট করতে হয়। এটা গেল ইনভেস্টমেন্ট প্ল্যান বানানোর রুলস নাম্বার 3। রুলস নাম্বার 4, আপনাকে রিস্ক মেজারমেন্ট ওয়াইজ ইনভেস্টমেন্ট করা উচিত। মানে কিরকম, আপনাকে সবসময় ডিস্ট্রিবিউট করতে হবে রিস্ক ওয়াইজ, হাই রিস্ক, মিড রিস্ক, লো রিস্ক। 3 টাইপের রিস্ক আছে, হাই রিস্ক, মিড রিস্ক, লো রিস্ক। বিভিন্ন রিস্ক প্যাটার্ন ওয়াইজ ইনভেস্টমেন্ট করা উচিত। কখনো সবসময় সেফেস্ট রিস্কে রাখতে নেই। মানে ধরুন ফিক্সড ডিপোজিট সবচেয়ে সেফেস্ট, আপনি 6% ইন্টারেস্ট, আপনি শিওর যে 6% গ্যারান্টেড পাবো। শুধু 6% তো আপনার হবে না, আপনাকে হয়তো হাই রিস্ক, আপনারা হয়তো রিয়েল এস্টেটে কিছু রাখতে হতে পারে, একটা পোর্শন আপনি রিয়েল এস্টেটে রাখলেন, হাই রিস্ক আছে। আবার ধরুন আপনাকে বিপদে কাজে দিবে এমন রিস্ক, গোল্ডে কিছুটা রাখলেন। তার মানে প্রপার প্রপোর্শনে আপনাকে ডিভাইড করতে লাগবে যে কত পার্সেন্ট অ্যামাউন্ট, কত পার্সেন্ট অ্যামাউন্ট আমি কত পার্সেন্ট রিস্কে রাখবো। ধরুন কিছুটা হাই রিস্ক, মানে যে এটা সিম্পল ভাবে ধরে নিন, যেখানে যত বেশি রিস্ক সেখানে তত বেশি রিটার্ন। তার মানে এই নয় যে লোভে পড়ে আমি সব টাকা হাই রিস্কে রেখে দেবো। ধরুন আপনার কাছে 1000 টাকা আছে, 1000 টাকাকে আপনি 3 ভাগে ভাগ করলেন। ধরুন 400 টাকা এক জায়গায়, ধরুন আর 200 টাকা এক জায়গায়, 4 2 600, আর 400 টাকা এক জায়গায়, কি 300 300 600 আর 400 টাকা এক জায়গায়। তার মানে 3 জায়গাতে আপনি ডিস্ট্রিবিউট করলেন, কিন্তু সেই 3 জায়গাটায় জাস্টিফাইড হতে হবে। ধরুন আপনি হাই রিস্কে একটু কম রাখলেন, রিটার্ন বেশি আসবে, বাট রিস্ক তো আছে। তার মানে ধরুন 300 টাকা হাই রিস্কে রাখলেন, আর 400 টাকা মিডিয়াম রিস্কে রাখলেন, আর 400 টাকা ধরুন আর 300 টাকা ধরুন লো রিস্কে রাখলেন। তার মানে এইভাবে বিভিন্ন রিস্ক ফ্যাক্টরকে মেজারমেন্ট করে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। এমন নয় যে সবকিছু আপনি একটা রিস্কে দিয়ে দিলেন আর বাকি রিস্কে আপনি দিলেন না, না। বিভিন্ন মানে হাই রিস্ক, মিড রিস্ক আর লো রিস্ক, যেটাতে রিস্ক বেশি কম আপনি যে রিস্কটা নিতে পারবেন, বিভিন্ন রিস্কে অ্যালোকেট করে আপনাকে অ্যামাউন্টটা রাখতে হবে লং টার্মের জন্য। তবে গিয়ে দেখবেন মার্কেট আপ হোক আর ডাউন হোক, আপনি সবসময়ের জন্য গ্রিনে থাকবেন। ধরুন মেটাল মার্কেট, গোল্ড মার্কেট ডাউন, তো ফিক্সড ডিপোজিট বা রিটেল আপনার আপ আছে। রিটেল ডাউন তো দেখবেন আপনার বন্ডের আপ আছে। তো এইভাবে, বা ধরুন আপনার পিপিএফ বা এনপিএসসি দিয়েছেন লং টার্মের জন্য, আপনার রিটায়ারমেন্ট সেগমেন্ট আপ আছে। তো বিভিন্ন সেগমেন্টে যদি দেন তাহলে লং টার্মে আপনি হিউজ, কখনো তো লস খাবেন না, হিউজ একটা অ্যামাউন্ট হাতে পাবেন, ওটাও নিশ্চিতভাবে। তার জন্য প্রপার ইনভেস্টমেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কি না, কখনো ইমোশনাল ইনভেস্টিং করবেন না। আপনি কখনো ইমোশনকে কন্ট্রোল করবেন ইনভেস্টিং। আপনি বলবেন এটা ভালো, আমি এটাতে ভালো বলে কিছু হয় না। কখনো ইমোশনকে কন্ট্রোল করতে হবে ইনভেস্টিং এর কেসে। সবসময় আপনাকে ইমোশন কন্ট্রোল করে ইনভেস্টিং করতে হবে। কখনো কমন মিস্টেকগুলো করবেন না, ইমোশনকে কন্ট্রোল করে আপনাকে ইনভেস্টমেন্ট করা উচিত। এমন নয় ওই বন্ধু ওখানে আজকে দিয়ে 1 কোটি পেয়ে গেছে, আপনি দিলেন না, রং, আপনার সব টাকা চলে যাবে। আপনি ইমোশনকে প্র্যাকটিক্যালি আপনাকে ভাবতে হবে যে কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনি প্রপার রিটার্ন পাবেন। কখনো ইমোশনাল ইনভেস্টিং করবেন না, বা কমন মিস্টেকগুলো করবেন না, যেগুলো আপনার হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই রাখা উচিত, লাইফ ইন্স্যুরেন্স অবশ্যই রাখা উচিত, মেডিকেল এক্সপেন্সের জন্য আপনার অ্যামাউন্ট অবশ্যই রিজার্ভ রাখা উচিত, ইমার্জেন্সি ফান্ড আপনাকে রাখা উচিত, যেখানে 3 থেকে 6 মাস চলবে এমন ইমার্জেন্সি ফান্ড অলওয়েজ আপনার রাখা উচিত। তার মানে কিছু কমন ফ্যাক্টর, কমন জিনিস আপনাকে মেনটেন করে রাখতে হবে। তার মানে এই নয় যে আপনি ইনভেস্টিং মানে সব টাকা আপনি ইনভেস্টিং করবেন না, কিছু কমন মিস্টেক আপনাকে করলে চলবে না। যেমন ধরুন ইমার্জেন্সি ফান্ড রাখবেন, হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনাকে ইন্স্যুরেন্স রাখতে হবে, মেডিকেল এক্সপেন্সের জন্য আপনাকে জমিয়ে রাখতে হবে। তা বাবদ আপনার যে টাকা থাকবে সেটার আপনি প্ল্যানিং করবেন। তার মানে সবসময় বাজেট করে চলতে হবে, এবং ইমোশনাল ইনভেস্টিং কখনো করবেন না, ইমোশনকে কন্ট্রোল করবেন। ইনভেস্টিং এর কেসে কখনো ভালো খারাপ হয় না, আমি একে পছন্দ করি এইরকম কিছু হয় না। আপনি দেখছেন ওটার মার্কেট ডাউন হচ্ছে, তবুও আপনি দিচ্ছেন বিকজ আপনি ওকে প্রেফার করেন না। কখনো সবসময় জাস্টিফাইড ওয়েতে ইনভেস্টিং করবেন।
তো বন্ধুরা, এইভাবে একটা সঠিক ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ক্রিয়েট করুন, তবে গিয়ে লং টার্মের জন্য আপনি নিশ্চিত হতে পারবেন এবং 10 বছর, 20 বছর বা 25 বছর লং টার্মে আপনি একটা হিউজ অ্যামাউন্ট হাতে পেতে পারেন। এইভাবে প্রপার ইনভেস্টিং করে অলওয়েজ আপনি প্রপার অ্যামাউন্ট হাতে পেতে পারেন। তো বন্ধুরা, প্রপার পোর্টফোলিও বিল্ড করুন বিভিন্ন সেক্টর ওয়াইজ, আর যা রুলসগুলো বললাম এইভাবে ফলো করে যদি আপনি ইনভেস্টিং করেন তাহলে লং টার্মে আপনি হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং মাস্ট কমেন্ট করবেন এবং জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং কমেন্ট করবেন। আমি আমার সামর্থ্য মতো হেল্প করার চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।